ইতালির কনসাইনমেন্টের কি করো? শিপমেন্ট হয়ে গেছে ভাই। হয়ে গেছে? হ্যাঁ। শিডিউল ফেল করবে না তো? না না, শিডিউল টাইমের আগেই পৌঁছে যাবে। দেখো, ব্যবসায় গুডউইলটাই হচ্ছে আসল কথা ভাইজান। আমি সবসময় এটা মেনটেন করার চেষ্টা করি। বাবা, বাবা, আমাকে তাড়াতাড়ি 1000 টাকা দাও প্লিজ, একটু তাড়াতাড়ি দাও। তোমার প্রয়োজনটা কি সেটা না জানালে আজকে তুমি একটা টাকাও পাবে না। ঠিক আছে ঠিক আছে, তোমাকে দিতে হবে না। কি মেয়ে বাবা, আদর শাসন কিছুই বোঝে না। বিয়ে না করে আমি বেঁচে গেছি, কি বলেন ভাইজান? বিয়ে একটা প্রবলেম, বিগ প্রবলেম। কখনো কখনো মনে হয় বিয়ে না করে তুই ভালোই করেছিস, আবার কখনো মনে হয় না ভালো করিসনি। বাদ দে ওসব কথা। আচ্ছা, লোপা তো কোনোদিন এমন ছিল না। ওর শরীরে রাগ বলে কোনো বস্তু আছে সেটা কোনোদিন সে বুঝতেই দেয়নি। লোপার মতো লক্ষ্মী মেয়ে কজন আছে? শি ইজ এ গুড গার্ল। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকেই অরিনের বেয়াদবিটা দিন দিন বেড়েই চলেছে। এটা খুবই চিন্তার বিষয়। আচ্ছা, তুইও তো ওকে একটু শাসন করলে পারিস। আমি করবো শাসন? আমি? যে কিনা বাপকে পাত্তা দেয় না, সে পাত্তা দিবে এই চিরকুমার চাচাকে? কত বজ্জাতের বজ্জাত। শি ইজ এ গ্রেট ফাউল। কি হয়েছে চাচু? কে আবার এত বড় ফাউল করলো? তুমি আমাকে বলো। আমি প্রথমে হলুদ কার্ড এবং পরে লাল কার্ড দেখিয়ে সোজা মাঠ থেকে বের করে দেব। হলুদ লাল কোনো কার্ডে কাজ হবে না। ওর জন্য কোনো কার্ড তৈরি হয়েছে কিনা পৃথিবীতে সেটা আমার জানা নেই। সেই জন্য আমি বিয়ে করে নিই। বিয়ে মানে প্রবলেম, বিগ প্রবলেম। আহা, কি হয়েছে খুলে বলবে তো? ও অরিনের কথা বলছিল মা। অরিনের চলন বলন, আচার আচরণ আজকাল কেন যেন খাপ ছাড়া মনে হয়। তুই লক্ষ্য করেছিস? বাবা, ওর আর বয়স কত? দেখো, বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। তুই কি বিয়ের আগে এমন ছিলি না? তোর চাচাকে জিজ্ঞেস কর। কিছুক্ষণ আগে আমার উপরে রাগ দেখি চলে গেল। তুই হলে পারতি? হ্যাঁ, তুই কোনোদিন এরকম করেছিস আমার সঙ্গে? বাবা, সবাই কি সব কিছু পারে বলো? শোনো, তুমি এ নিয়ে মন খারাপ করো না। ও আসুক, ওকে আমি আজকে আচ্ছা করে বকে দেব। প্রবলেম, চারদিকে প্রবলেম, বিগ প্রবলেম। এই তো মা, কিছুক্ষণ। মা জানো, বাবা কিন্তু অরিনের উপর ভীষণ রেগে আছে। ও, সেই জন্য দেখলাম একেবারে মুখ করে বসে আছে। তো চাচা আর বাবা মনে হয় ওর উপর রেগেই আছে, বোবা হয়ে গেছে একেবারে। একদম ঠিক। কোথায় গিয়েছিলে মা? ওই যে পাশের ফ্ল্যাটের ভাবি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছিল। মনে হয় ডায়াবেটিস ফল করেছে। জানিস তো ওনার কোনো সন্তানাদি নাই। আসলে সন্তান থাকাও জ্বালা, না থাকাও জ্বালা। মা, আমাকে আবার এক্ষুনি যেতে হবে। এখনই যাবি? থাক না কিছুক্ষণ। না মা, শ্বশুর শাশুড়ির সাথে একটা হলুদের অনুষ্ঠানে যাব। ভাবলাম বাসায় যাওয়ার আগে তোমাদের সাথে একটু দেখা করে যাই। আসলে তো কাছাকাছি বিয়ে দিয়ে খুব ভালোই হলো, যখন তখন আসতে পারিস। আচ্ছা শোন, তানভীর কেমন আছে? কতদিন ভাবি জিজ্ঞেস করব, মনেই থাকে না। ও কি ফোন টোন দেয়? কি যে বলো মা, প্রতিদিন একবার ফোন না দিলে ওর ঘুমই হয় না। কিন্তু জানো মা, ফোন দিয়ে আগে আমার শাশুড়ির সাথে কথা বলে, তারপর আমার সাথে কথা বলে। আসলে তানভীর তো মা ভক্ত, খুবই মা ভক্ত। কজন সন্তান আছে এরকম মাকে এত ভালোবাসি বল? আসলে বাবা মার দোয়া না পেলে, আদর ভালোবাসা না পেলে সন্তান কখনো বড় হতে পারে না রে মা। ঠিক বলেছো মা। আচ্ছা মা, আমি এখন যাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 80 বললেই হলো? 80, 90, 100 এরকম হাজার পর বন্ধ করে আছে, দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছি। তা তুমি কখন এলে? এই তো মাত্র এলাম। তাছাড়া আরিফেতে কথা শোনার অভ্যেস তো আমার আছেই, তুমি জানো। জানি। শোন, তোর সাথে আমার জরুরি কথা আছে, পরে বলবো। এখন আমি যাই। তোমাকে তো আজ কিছুতেই চাচ্ছি না। দেখ আপু, দুষ্টুমি করিস না।
বাসায় গিয়ে রান্না করে শ্বশুরকে খাওয়াতে হবে, জানিস তো তার ডায়াবেটিস, সময় মতো খাবার না দিলে আবার অসুস্থ হয়ে যাবে। বুঝতে পেরেছি, ওরা তোমার খুব আপন আর আমরা এখন পর হয়ে যাচ্ছি। শোন, বিয়ের পরে সব মেয়েদেরই শ্বশুর বাড়ি নিজের বাড়ি হয়ে যায়। এই যে আমি কি আমার বাপের বাড়ি আছি, নাকি সারাটা জীবন তোর বাপের সঙ্গে এখানে কাটিয়ে দিলাম? এখন তো এটাই আমার ঠিকানা। ঠিক বলেছো মা, আমাদের অরিনাপুর বেলায় তাই হবে, এটাই পৃথিবীর নিয়ম। এই জন্যই তো আমি ডিসিশন নিয়েছি আমি কোনোদিন বিয়েই করব না, আর পরের বাড়িকে আপন বাড়িও মনে করব না। দেখা যাবে মা, আমি এখন আসি। আয় মা, রাতে একবার ফোন দিস কেমন? আবার ফোনও দিতে হবে? কাছাকাছি বিয়ে দিয়েছো, প্রতিদিনই তো আসছি। আয়, বাবার সাথে কোনো বেয়াদবি না কিন্তু। আসি মা। আচ্ছা যা। মা, আমাকে তো খুব ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খেতে দাও। হাত মুখ ধুয়ে খাবার দিচ্ছি। আচ্ছা তাড়াতাড়ি, কিন্তু আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। ওকে। রাহিলা, আয় রাহিলা। আবি, তোমার মনটা একেবারে মেয়েদের মতো। ছেলে মানুষ এমন হলে হয়? ছেলেদের মন হতে হয় লোহার মতো শক্ত। তুমি তুমি ঠিক তার বিপরীত। অরিন, সব কিছুকে তুচ্ছভাবে নিও না, লাইফটা ছেলে খোলা নয়। আজ তোমাকে বলতেই হবে, তুমি পিয়ালকে ভালোবাসো না আমাকে? দেখ দেখ, অরিন্দা আবিরের সাথে চুটিয়ে প্রেম করছে। এই কথা বললেই কি প্রেম হয়ে যায়? কেয়া, তুই না সবসময় উদ্ভট টাইপের কথা বলিস। তোরা সবাই যদি অরেনের প্রেমে হাবুডুবু খেয়ে মরিস তাতে আমার কি বল? চুপ কর কেয়া, কথা বাড়িয়ে লাভ নেই। চোখ আছে দেখবি, কান আছে শুনবি, আর মুখটাকে সবসময় বন্ধ করে রাখবি। হ্যাঁ, কথা কম বলা এবং কম শোনা সবচেয়ে ভালো। প্রয়োজনে বেশি কথা বললে ধরা খাবি। ওকে, আমি আর কোনোদিন অন্তত অরিনের কোনো বিষয় নিয়ে আর কথা বলবো না। আমার ভুল হয়ে গেছে, এই যে কানে ধরলাম। তোরা করেন কি হিংসা করিস? আমাদের তো আর খেয়ে দিয়ে কাজ নেই, কি করব বল? হিংসে টিংসে না করে কি পারি? হ্যাঁ, তোরা মেয়েরা আসলে হিংসুটে। একটা মেয়ে আর একটা মেয়েকে একদম সহ্যই করতে পারিস না, একদম অসহ্য, একদম অসহ্য। পিয়াল কখনোই তোমার জীবনে আসতে পারবে না, আর যদিও বা আসে বড় ধরনের অঘটন ঘটে যাবে। কথাটা মনে রেখো, বলে রাখো। অরিন, গতকালকে তোমাকে একটা SMS করেছি, পেয়েছো? হ্যাঁ। আমাকে তো কিছু জানালে না, হ্যাঁ বা না। তুমি নিশ্চয়ই আমার স্বভাব জানো। আমি অবশ্য কাউকে না বলতে পারি না, এমনকি আমার আপনজনদেরকে কখনো কষ্টও দিতে পারি না। তোমার আপনজন কারা যাদের তুমি কষ্ট দাও? আমার মা, বাবা, চাচা, বোন, সবাইকে। আমি বাসার সবাইকে কি পরিমাণ যে যন্ত্রণা দেই তুমি জানো না। আর শোনো না, কালকে মজার ঘটনা হয়েছে। এই প্রসঙ্গটা কিন্তু এড়িয়ে যাচ্ছ, একটা থেকে কিন্তু অন্য প্রসঙ্গে চলে গেছে। ও তাই তো, কি কি যেন ছিল প্রসঙ্গটা? আর বলো না, আমি ইদানিং কোনো কিছু মনে রাখতে পারি না, সব কিছু কেমন গুলিয়ে ফেলি। আমার SMS উত্তর পাইনি। ওফো পিয়াল, তুমি জানো না এই ফোনে SMS টাইপ করাটা আমার লাইফের সবচেয়ে বিরক্তিকর ব্যাপার। কেন যে তোমাকে এত এত ভালো লাগে আমি নিজেও জানি না। কতটা ভালোবাসো তুমি আমাকে? পরিমাপ করে বলতে পারবো না, তবে অনেক অনেক ভালোবাসি তোমাকে। আমারও তোমাকে খুব ভালো লাগে পিয়াল, তুমি আমার খুব ভালো বন্ধু। বাট আমি কিছুতেই বুঝতে পারি না তোমরা ছেলেরা যে কেন এত সহজে ভেঙে পড়ো। আই ডোন্ট নো। আচ্ছা, হ্যাঁ আমি নেটে থাকি, এই তো ইউনিভার্সিটিতে ক্লাস করে দেখছি, তার কিছু না। আপনি? আচ্ছা আচ্ছা, কে রাখছি, পরে কথা বলবো। এই ল্যাপটপ, মোবাইল, এরই সঙ্গে তো ইদানিং তোমার সম্পর্ক, বইয়ের সঙ্গে সম্পর্ক তো চুকিয়ে দিয়েছো। এই তুমি আদর দিয়ে দিয়ে ওর মাথাটা খেয়েছো। আমি বলে দিলাম এই আদরের পরিণতি ভয়ানক হবে। কার সাথে কথা বলছি রে মা? কে আর সাথে কথা বলছিলাম মা? আগামীকাল ক্লাস পরীক্ষা নিয়ে ওর সাথে কথা বলছিলাম, আর এর মধ্যে বাবা এসে দেখে দেখো না কেমন চেঁচামেচি শুরু করে দিয়েছে।
আচ্ছা ও তো বলছে ওর বান্ধবীর সঙ্গে পড়া নিয়ে আলাপ করছিল, তো তুমি কেন খামাখা রাগারাগি করছো? নোট, কোচিং, সারা রাত ল্যাপটপ নিয়ে পড়ে থাকা, যত সব আদিক্ষেতা। আমরা আর লেখাপড়া করিনি না? আচ্ছা সে সময় আর এই সময় একই হলো বলো? এখন কম্পিটিশনের যুগ, কে কার চেয়ে বেশি ভালো করবে, কত ভালো রেজাল্ট করবে, এইসব প্রতিযোগিতা নিয়ে তো পড়ে আছে। লোপাকে তো কিছু বলতে হয়নি কোনোদিন, সে তো কোচিং ছাড়াই ভালো রেজাল্ট করেছে। লোপার কথা তো আলাদা, ও তো ছোটবেলা থেকে পড়াশোনা ছাড়া কিছুই বুঝতো না, কোচিং ছাড়াই তো সে পড়াশোনা করেছে, তাই না? আর ওর মেধা তো অরিনের চেয়ে একটু অন্যরকম, সবার মেধা তো এক হয় না, তাই না? তাছাড়া তোমাকে না মাঝে মাঝে দেখলে মনে হয় লোপা তোমার মেয়ে আর অরিন বানের জলে ভেসে এসেছে। আবার দুধটা খাইলাম, ক্যালোরি পাইনি। খাবো না। দিন রাত কত পরিশ্রম করেন আপা, আপনার শরীরে ক্যালোরির অনেক প্রয়োজন। আচ্ছা হয়েছে, তোমাকে আর জ্ঞান দিতে হবে না, তুমি যাও। এই ভালো কথাই তো বলছি। দেখছো কিরম বেয়ারা হয়েছে তোমার আদর পেয়ে পেয়ে? হয়েছে। আচ্ছা আমি বুঝলাম তো, আদর পেয়ে পেয়ে বেয়ারা হয়ে গেছে, তাই তো? সেটা আমি দেখবো। তুমি এখন যাও তো ঠান্ডা মাথায়, বাংলাদেশি খেলা হচ্ছে টেলিভিশনে, সেটা দেখো গে, যাও লক্ষ্মী যাও। আমাকে তাড়াতে পারলেই তো তোমরা বাঁচো। মা দুধটা খেলে শোনা লক্ষ্মী আমার, দুধ না খেলে শরীরটা খারাপ হয়ে যাবে। আমি ঠিক বুঝতে পেরেছি, আমি ঠিক বুঝতে পেরেছি তোমরা আমার চেয়ে আপুকে বেশি ভালোবাসো। ও তাই নাকি? তুমি কি দাড়িপাল্লায় মেপেছো যে কার ভালোবাসা কতটুকু? আপুকে বেশি ভালোবাসি তাই না? আর তোমাকে একটুও ভালোবাসি না, কেউ না। আমি জানি তোমরা আমাকে সবচেয়ে বেশি ভালো। হ্যাঁ হ্যালো হ্যালো, কে বলছেন? কথা বলছেন না কেন? শুধু দুজনে এই রাত, শুধু যে গানে এই ক্ষণ, এ দুটি প্রাণে কুজনে, এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার। এত সুন্দর কণ্ঠ। হ্যালো, কথা বলুন। হ্যালো, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভীষণ মিস করি। I like you, I need you, I want you, I miss you so much, I feel you, and more than I love you. হ্যালো হ্যালো হ্যালো, কি হয়েছে মা, ডেকেছো কেন? ফোনে বললে জরুরি কথা আছে, ক্লাস নিচ্ছিলাম বলে ফোন কেটে দিয়েছি, রাগ করনি তো? আরে না, তুই যখন বললি যাওয়ার সময় দেখা করে যাবি বলে ফোনটা রেখে দিলি, তখনই বুঝলাম ব্যস্ত আছিস। আচ্ছা শোন, ওই আমরা সবাই মিলে বসে একটা বুদ্ধি বের করার জন্য তোকে ডেকেছি। তোর বাবাই তোকে ফোন করতে বললেন, উনি তো অনেকে নিয়ে খুব টেনশনে আছেন। কি হয়েছে বাবা? তোমাকে দেখে আমি বেশ বুঝতে পারছি তুমি কোনো কিছু নিয়ে খুব অস্থিরতার মধ্যে আছো। এই বয়সে এত টেনশন করা ঠিক না বাবা। কেউ কি ইচ্ছে করে টেনশন করে না? হ্যাঁ, তুই কি বলতে চাস? আমি কি ইচ্ছে করে টেনশন করছি? তুমি কিন্তু সামান্য কথা রেগে যাচ্ছ কেন? ও রেগে যাওয়ার মধ্যে কি বলেছে বলো? হ্যাঁ, যা তোর চাচাকে ডাক। আমি ডেকে এনেছি, আসবে। শোনো, হাসি খুশি থাকা কিন্তু হার্টের জন্য ভালো। আমার কথা না, ডাক্তাররা গবেষণা করে বলেছে। জ্ঞান দিও না, জ্ঞান দিও না। ভাইজান আমাকে ডেকেছেন? হ্যাঁ, আয় বস। শোন, যা বলি মন দিয়ে শোন। অরিনের চলা বলা আচার আচরণে আমাকে ভালো লাগছে না।
অরিনকে নিয়ে আমিও ভাবছি। অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে, ভেবেছিলাম পাশ করে বেরোলেই ওর বিয়ের কথাটা তুলব, কিন্তু এখন দেখছি যে ওর বিয়ের ব্যবস্থাটা এক্ষুনি করা দরকার। যদিও বিয়েটা একটা বিগ প্রবলেম, তবু আমি ওর ব্যাপারটা দেখব, কারণ এটা আমার পবিত্র দায়িত্ব। ঠিক বলেছি না ভাইজান? অরিন আগে যেমন চঞ্চল প্রকৃতির ছিল, এখনও ঠিক তেমনি। ওর ছেলে মানুষই এখনও যায়নি। লোপা, তোর বাবা চাচা ঠিকই বলেছেন। আমি গতকাল খেয়াল করলাম ও ওয়াশরুমে যে চুপি চুপি কার সাথে কথা বলে। কি কথা বলে? কথা যদি বলতে হয় তাহলে ওয়াশরুমে কেন? ওয়াশরুমেও? বলো কি মা, এটা তো সত্যি ভাববার কথা। আচ্ছা লোপা, মামনি, অরিন তোকে কিছু বলেছে নাকি? এই মানে কোনো ছেলে টেলে ওর পছন্দ আছে কিনা? বাবা, অরিন আমাকে কিছুই বলেনি। তুমি টেনশন করো না তো, ওর পেটের খবর আমি ঠিকই বের করে নেব। লোপা, তুমি শুধু তোমার এই চিরকুমার চাচার কথা স্মরণ রেখো। তুমি যদি আমার কথা মতো চলো তাহলে দেখো আমি ঠিকই প্রবলেম সলভ করে দেব। চাচু, তুমি তো তোমার নিজের প্রবলেমই দূর করতে পারছো না, আর এত বড় প্রবলেমটা তুমি কি করে দূর করবে? আরে এই জন্য তো আমি বিয়ে করিনি। একজনের জন্য পুরো পরিবারটা কি সমস্যার মধ্যে আছে, বিগ প্রবলেম। ওকে, নো টেনশন। ভাইজান, ভাবি, আপনার কোনো টেনশন করবেন না, আমি সমস্ত প্রবলেম সলভ করে দেব। ঠিক আছে, যা ভালো বোঝো তোমরা করো, কিন্তু অরিনের বিয়ে না দিয়ে আমি নিশ্চিত হতে পারছি। আমার এক জুনিয়র ফ্রেন্ড মাসুদ, তুমি তো চেনো, ওই মাসুদের একটা ভালো ছেলে আছে। কাল মাসুদ অরিনকে দেখতে আসবে। আমি ওকে রাতে খেয়ে যেতে বলেছি। তাই? খুব ভালো করেছো। অনেকদিন পর মাসুদ ভাইয়ের সঙ্গে দেখা হবে। ঠিক আছে, তাহলে আপনারা এই ছেলে দেখুন, আমি আর লোপা অন্য ছেলে দেখছি। কি বলিস লোপা? ঠিক আছে চাচা, তাই হবে। হ্যালো। আমার একদিকে শুধু তুমি, শুধু তুমি, আমার একদিকে শুধু তুমি, পৃথিবী অন্যদিকে, এদিকে একটি প্রদীপ, সূর্যটা ওদিকে, আমি তোমারই দিকটা নিলাম, আমি তোমারই দিকটা নিলাম। মানুষের কণ্ঠ এত সুন্দর হয় আমার জানা ছিল না। প্লিজ এবার কি বলবেন আপনার নাম কি? আমার সবচেয়ে বড় পরিচয়, আমি একজন মানুষ। মানুষ সেটা তো বুঝলাম, আমি তো আর গরু ছাগলের সাথে কথা বলছি না। আপনার কথা ঠিক। আমার মনে হয় গরু ছাগলও কিন্তু গান বাজনা করে, ওদের ভাষাটা হয়তো আমরা বুঝি না, এই জন্য গানও বুঝতে পারি না। ওকে, আচ্ছা বলুন তো, আমি কি আপনাকে চিনি? তাহলে আপনি আমাকে চেনেন? কিভাবে? আমি তোমাকে চিনি, এবং আমার চেয়ে এত বেশি তোমাকে এই পৃথিবীতে কেউ চিনে না। আমি সবসময় তোমাকে দেখি, আমার কাজের মধ্যে, আমার কল্পনায়, এমনকি আমি যখন ঘুমিয়ে থাকি তখনও তোমাকে আমি দেখি। আমি তোমাকে দেখি আর তোমাকে নিয়ে ভাবি। কিভাবে? অনেক কিছু ভাবি, যে ভাবার শুধু শুরু আছে কিন্তু শেষ নেই। বাবা, আমাকে নিয়ে কেউ এত ভাবে, এত চিন্তা করে, আগে তো জানতাম না। অবশ্য অনেক ছেলে আমাকে প্রপোজ করে, আমিও তাদের সাথে মজা করি, তাদের রিঅ্যাকশনটা বোঝার জন্য, এর বেশি কিছু না। তুমি সত্যি বলছো? তুমি কাউকে ভালোবাসো না? হ্যাঁ, সত্যি বলছি। এনিওয়েজ, আপনি আমার ফোন নাম্বার কোথায় পেলেন? মানুষের ইচ্ছা শক্তি থাকলে সবকিছুই সম্ভব। তোমার জন্য হয়তো আমার ইচ্ছা শক্তিটা একটু বেশি। তুমি যেমন আমার গানকে পছন্দ করো, ঠিক তেমনি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। অনেক।
আমরা কিন্তু আমাদের আগের সম্পর্কটাকে আগের মতোই রাখতে চাই। আরে আগের মতো কেন, আরো ঘনিষ্ঠ হবে। তুমি তো এখন বন্ধুর থেকে বেয়াই হতে যাচ্ছে। না তা ঠিক, তবে আপনারা অনেক ধনী তো, তাই মানিয়ে নেওয়ার ব্যাপারটা একটু থেকেই যায়, সেটাই ভাবছি আর কি। তো এরকম আমার মধ্যে কিছু দেখতে পেয়েছো নাকি? না না, সেরকম কিছু দেখতে পাইনি। তাহলে একসময় আপনি আমাকে তুই বলতেন। এখন আমাদের বয়স হয়েছে না, আমি শ্বশুর হয়েছি, কিছুদিন পর তুমি শ্বশুর হবে, তারও কিছুদিন পর তুমি হবে দাদা আর আমি হব নানা। এখন যদি আমরা তুই তকারি করি, লোকজনে হাসাহাসি করবে না? যাই হোক, আমরা আগে যা ছিলাম এখনো তাই থাকতে চাই। ওয়ালাইকুম আসসালাম ভাবি। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। তো অনেক এনেছেন, এত খাওয়া যাবে না। আমি কিসের এত, এখন খান তো একটু আপাতত। জানি আর রাহেলা ভাবি, আপনি কিন্তু সেই আগের মতোই আছেন। আরে কি যে বলেন না, বয়স হয়েছে না, কি করে আগের মতো থাকবো। আচ্ছা শুনুন ভাই, আপনি কিন্তু এবার যতদিন ঢাকায় থাকবেন আমাদের এখানেই থাকবেন। না ভাবি, আবার ঢাকায় আসলে আপনার বাসাতেই উঠবো। এবার আপনার ভাবির বোনের বাসায় না থাকলে দা ছুরি লেগে যাবে। আচ্ছা ভাবির রাগ কি সে আগের মতোই আছে, একটুও কমেনি? এখন একটু শান্ত হয়েছে, আর কত বলেন। মাসুদ, তোমার তো সপরিবারে আসার কথা ছিল। হঠাৎ করে আপনার ভাবির শরীরটা খারাপ হয়ে গেল, তাই আসতে পারলো না। তুমি যাও, অরিনকে পাঠিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি। ভাইজান আপনি কিন্তু রাতে খেয়ে যাবেন। হ্যাঁ না, যা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, তা তুমি কেমন আছো যাবে? ভালো আছি ভাইজান, খুব ভালো আছি। তুমি কি জীবনে বিয়ে করবে না, চিরকুমারী থাকবে? জি ভাইজান, আমি চিরকুমারী থাকতে চাই। বিয়েটা আমার জন্য একটা প্রবলেম, বিগ প্রবলেম, ওসবের মধ্যে আমি যেতে চাই না। তারপরেও জীবন বলে একটা কথা। আর জীবন, বিয়ের মধ্যে কোনো জীবন নেই ভাইজান। এই যে আপনার কথাই ভাবুন, সারাক্ষণ ভাবির ভয় থাকতে হয়, ভাবির ভয় উঠতে হয়, ভাবির ভয় বসতে হয়। কারো কারো সংসার দেখলে মনে হয় যে বউ মনে হয় পুলিশের বড় কর্মকর্তা, আর গৃহকর্তাকে মনে হয় আসামি। স্বামী কেন আসামি, ওই যে ছবিটা মনে আছে না? এই তুই চুপ কর, ওকে বিয়ের কথা বললেই সমস্যা। তুমি কিছু মনে করো না, ও তো চিরকালই এরকম, তুমি তো জানোই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, বসো। বাহ, আমাদের অনেক কত বড় হয়ে গেছে। চাচা, চাচিকে নিয়ে এলেই তো পারতেন। তোমার চাচি অসুস্থ, তাই আসতে পারলেন না, তবে পরে একবার আসবে। অরিনের ছবি নিয়ে যেতে বলেছে, ওকে অনেক ছোটবেলায় দেখেছে তো। তা মা অরিন, তুমি কেমন আছো? ভালো আছি। পড়াশোনা কেমন চলছে? খুবই ভালো চলছে। লোপমা, তোমার হাজব্যান্ডকে জার্মানিতে সেটেল করবে? জি চাচা, আমিও আর 1 বছরের মধ্যে চলে যাব। আপনি আমাদের জন্য দোয়া করবেন। তা তো অবশ্যই। তা মা, তোমার একটা ছবি তুলি। একটা কেন, 100টা তো। আমার মেয়ে তো তোমারও মেয়ে। দেখি বামনি, মুখটা একটু তোলো তো। হায় আল্লাহ, এ আমি কি দেখলাম? আপনি জেনে শুনে বেয়াদব, এরকম বেয়াদব আমি জীবনে দেখি নাই। আমায় করতেছেন আঙ্কেল? তোমাকে বলবো কেন? এই বাড়িতে কে বেয়াদব তুমি জানো না? বজ্জাতের বজ্জাত, এরকম বেয়াদব একটা ফাউল, গ্রেট ফাউল। কে ফাউল আঙ্কেল?
তুমি আমাকে আঙ্কেল বলছো কেন? এই চাচা বলতে পারো না? আমি তো চাচা। আঙ্কেল বললে মনে হয় বয়স যেন অনেক বেশি, কিন্তু তা তো না। আমি তো চিরকুমার, চিরসবুজ। সরি আঙ্কেল, থুকু চাচা। চল, চা করছো তাই করো। চল, গেট লস্ট। Problem. Big problem. হ্যালো, কেমন আছো? ভালো। কেন? আপনি আমাকে দিনে ফোন দেন না কেন, শুধু রাতে ফোন দেন? দিনের বেলা তোমার সাথে কথা বলতে আমার খুব ইচ্ছা করে, কিন্তু আমি তো জানি দিনের বেলা তোমার পড়াশোনা থাকে, তোমার ক্লাস থাকে। আমি চাই না আমার জন্য তোমার কোনো না কোনো ক্ষতি হোক। ক্ষতি যা করা সেটা তো করেই ফেলেছেন। কিভাবে? আপনার গান না শুনলে, আপনার সাথে কথা না বললে আমার তো ঘুমিয়ে আসে না। তুমি একটা কাজ করতে পারো, ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে পারো। আপনার গানই আমার একমাত্র ঘুমের ওষুধ। এখন এখন তাড়াতাড়ি একটা গান শোনান তো। কিছুতে ঘুম এলো না, ঘুম এলো না, ঘুম এলো না। ও হ্যাঁ, আপনার নামটা কিন্তু এখনো জানা হয়নি। নাম জানতে চাও? ধীরে ধীরে তুমি সব জানতে পারবে, ঠিক আছে? তুমি ভালো থেকো, তুমি সব সময় অনেক অনেক ভালো থেকো। হ্যালো হ্যালো, আপু তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। এখন আপু পরে শুনবো। এমনিতেই কয়েক রাত ঠিক মতো ঘুম হয়নি, শরীরটা খুব খারাপ লাগছে। ঘুম হয়নি? ঘুম না হওয়া কিন্তু একদম ভালো লক্ষণ নয়। চল, তোকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। আরে না না, ডাক্তারের কাছে যেতে হবে না, এমনি ঠিক হয়ে যাবে। তুমি কোন কবিতাটা পড়ছো সেটা কিন্তু আমি জানি। কোন কবিতা বলো তো? বাংলার মুখ আমি দেখিয়েছি। আচ্ছা, দিলারাম আমার দীপ্তি, আমি না বলতেই আপনি আমার মনের কথা কি করে বুঝে ফেলেন বলুন তো? আপনার কি ধারণা আমি জাদু জানি? 40টা বছর ধরে আমি তোমার সঙ্গে সংসার করছি, এখনো যদি তোমাকে বুঝতে না পারি কবে বুঝবো বলো? ঠিক কোনটা বেঠিক কোনটা এসব বোঝার বয়স তোর এখনো হয়নি। শোন, বাবা মা চাচা আমরা সবাই চাই ভালো একটা পাত্র দেখে তোকে বিয়ে দিয়ে দিতে। আশ্চর্য, এতটা বছর ধরে তোমার সঙ্গে সংসার করছি, এখনো পর্যন্ত তুমি আমাকে দীপ্তির মা বলে ডাকলে না, নাম ধরেই ডাকছো। তোমার বাবা মায়ের দেওয়া নামটা আমি সমাহিত করতে চাই। ওরা তো ঠিকই বলেছে আপু। আমি তো সব ছেলেদেরকে এরকম মুখস্থ ডায়লগ বলি। আমি তো আসলে ফান করি, মজা করি। ওই ছেলে ছেলেতে আমার ভালোই লাগে। দেখো, আমাদের ছেলে নেই, সেজন্য কোনো দুঃখ আমার মনে ছিল না, কিন্তু ইদানিং অরিন বলো কি? অরিনের এই ব্যবহার, আচার আচরণ আমাকে খুব ভাবিয়ে তুলেছে। দুলাভাইকে বলো আমি এখন বিয়ে করবো না। তাছাড়া আমাকে নিয়ে বিয়ের চিন্তা তোমরা বাদ দাও। আর দুলাভাইকে সোজাসুজি বলে দিবে আমি চিরকুমারী হয়ে থাকবো।
হ্যালো, কি হলো? আপনি কদিন ধরে আমাকে ফোন দিচ্ছেন না, গানও শোনাচ্ছেন না। আমি তো আপনার সাথে কথা বলার জন্য, আপনার গান শোনার জন্য অস্থির হয়ে আছি। সত্যি বলছো? হ্যাঁ। এবার তুমি আমাকে বলো, তুমি কি আমাকে মিস করো? আচ্ছা, এবার আপনার নামটা বলবেন কি? আমার নাম হলো হৃদয়। খুব সুন্দর নাম আপনার। আপনার কথা, আপনার সুরের মাধুরী অল্প কদিনে আমাকে সত্যিই অনেক মুগ্ধ করে দিয়েছে। সত্যি একটা কথা বলবো, খালি গলায় মানুষ এত ভালো গান করতে পারে আমার আগে জানা ছিল না। তুমি আমার গান পছন্দ করো, আমার কথা পছন্দ করো, ওদিকে আমাকে আপনি আপনি করে বলো। তুমি আমাকে যতই আপনি আপনি করে বলছো, আমাকে ততই দূরে ঠেলে দিচ্ছ। কেন তুমি করে বলা যায় না? জানেন, ও না সরি, তুমি জানো হৃদয়, আমি সত্যিই তোমার কণ্ঠে প্রেমে পড়ে গেছি। আমি তোমাকে দেখতে চাই, তোমার পাশে বসে তোমার গান শুনতে চাই। ভালোবাসা ছাড়া আর আছে কি? ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহের, নিঃশ্বাস বিনা মানুষ কখনো বাঁচে কি? ভালোবাসা ছাড়া আর আছে কি? হৃদয়, হ্যাঁ বলো। কবে আমাদের দেখা হবে? যেদিন আমাদের বিয়ে হবে সেদিন। তা কি করে হয় হৃদয়? কেন, মোবাইলে আমাদের বিয়ে হবে, অথবা আমি তোমাদের বাসায় আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যাব। হৃদয়, আমাকে আরেকটু ভাবতে দাও, আমি সময় মতো তোমাকে আসতে বলবো। আরে বাবা, আমি তো বলছি না যে এক্ষুনি আমাদের বিয়ে হবে। তুমি আরো ভাবো, আরো সময় নাও। তবে তুমি এটা জেনে রেখো, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, রাখছি। জান, আপনার কাছে কত লোক আসছে, অরিনাপুরে খোঁজে, আর আপনার সাথে কথা বলতে চায়। ঠিক আছে, পাঠিয়ে দাও। দেখো আবার কোন নতুন কমপ্লেন কিনা। দূর, তা হবে কেন? তুমি না সবসময় অনেক টেনশন। আপনি অরিনের বাবা? হ্যাঁ, কি হয়েছে? জি, আপনি কি অরিনের মা? হ্যাঁ, কেন? কি হয়েছে খুলে বলো। বলতেছি, অরিনের বাকি রাখছেন কি? সবই তো ঘটে গেছে। কি ঘটে গেছে? কি বলছেন এসব? আপনার মেয়ে অরিন ওরে ভালোবাসে, খুব পছন্দ করে এবং ওরে বিয়া করবারও চাইছে। আর যদি আপনারা ওর লগে ওর বিয়া না দেন, তাইলে কিন্তু জোর করে উঠে নিয়ে যাবো কইলাম। আপনারা যে এসব বলছেন তার প্রমাণ? প্রমাণ আছে, প্রমাণ স্যার আমরা আসি না। দেখেন, আপনারা ভদ্রভাবে কথা বলুন। আপনারা তো ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন। আপনার মায়া এর লগে প্রেম করে, বিয়া হইয়া গেলেই সব ফাইনাল। হা, আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আমি তো বলিনি যে বিয়ে দেব না। মেয়ে যদি বিয়ে করতে রাজি থাকে তাহলে আমরা বিয়ে দেব। তা পাত্রটাকে? কি বলছো তুমি এসব? কি এবারে পাত্র কে? এই যে পাত্র। আসসালামু আলাইকুম। জাবেদ, জাবেদ, ভাইজান, কি হয়েছে ভাইজান? বাড়ি থেকে টাকা পড়েছে নাকি? না, তার চেয়ে অনেক বড় কিছু। হ্যাঁ, একটু সামলাও। এরা কারা? অরিনকে জিজ্ঞেস করো। ও, তুমি তাইলে অরিন? হ্যাঁ, সারা রাত ধুইয়া বিয়া গান শুনছো, প্রেম করছো, আরে বিয়া করবা চাইছো। হ্যাঁ, এমন মনে নাই? সব বুঝা গেছে। তোমার আমার বিয়া করতে হইব। মা, Big long. He's big long. Big fat also. Nah, good boy. Very good boy. আপনাদের মধ্যে হৃদয়কে? এই যে হৃদয়। উনি
মনে হইতেছে তুমি ওরে চেনো না না? ওই তোর বিয়া কবে লাগবো? ভাইজান আপনার কি শরীর খারাপ লাগছে? নো টেনশন, আমি ডাক্তার খবর দিচ্ছি, রোবাকে ফোন করে দিচ্ছি, ও আসছে। নো টেনশন ভাইজান, একদম নো টেনশন। বিগ প্রবলেম, আই নো দ্যাট, বাট নো টেনশন, নো টেনশন ভাইজান, রিল্যাক্স রিল্যাক্স ভাইজান। মা, বাবা, আমি তোমাদেরকে একটা কথা বলতে ভীষণ ভয় পাচ্ছি। কি বল? কি হলো বল? না মানে অরিনের এই অবস্থার জন্য আমি আর চাচুই দায়ী। কিভাবে? বলিস কি? বাবা, মা শোনো, আমরা তো ওর ভালোর জন্যই করেছি, তাই না? আমরা যা করেছি এটা সবই হচ্ছে সাজানো একটা প্ল্যান, ওকে শিক্ষা দেওয়ার জন্য। ওর বাড়াবাড়িটা খুব যন্ত্রণাদায়ক হয়ে যাচ্ছিল, সবাইকে ও খুব জ্বালাচ্ছিল। এই জন্য আমাদের বাধ্য হয়ে এটা করতে হয়েছে মা। কিভাবে? আচ্ছা, আমি তোমাদেরকে সব খুলে বলছি। তার আগে হৃদয়কে আমার একটা ফোন দিতে হবে। মানুষ এতটা উচ্ছিত হয় কি করে? কে আপনি? আমি হৃদয়। হৃদয়? আমি এখনো কোনো কিছু বিশ্বাস করতে পারছি না, সবকিছু কেমন এলোমেলো লাগছে। আপনি হৃদয়? তাহলে ওই মোটো লোকটা কে? তুমি বিশ্বাস করো অরিন, আমি তোমার হৃদয়। তাহলে ভয়ঙ্কর লোকটা কে? তোমাকে আমি সব বলবো। আসলে তোমার অবস্থা দেখে আমরা সবাই প্ল্যানিং করে তোমার সাথে এই কাজটি করেছি। মানে? আমরা সবাই প্ল্যানিং করে। আমরা মানে কি? আমরা মানে হচ্ছে তোমার লোপা আপু, তোমার ব্যাচেলর চাচ্চু। কি বললে তুমি? আপু? তুই শান্ত হ, প্লিজ শান্ত হ আপু। শোন, ওই হচ্ছে হৃদয়, ওই তোকে প্রতিদিন রাতে গান শোনাতো। আচ্ছা তোমরা কেন সবাই আমার সাথে এমন করলে বলো তো? তোর জন্য, শুধুমাত্র তোর ভালোর জন্য আপু। তোকে বিয়ে দিতে হবে না? তোর বাড়াবাড়িটা যখন আমরা কোনোভাবেই শান্ত করতে পারছিলাম না, তখন বাধ্য হয়ে আমাদেরকে এই প্ল্যান করতে হয়েছে। প্লিজ তুমি আমাদের উপর রাগ করো না, ভুলও বুঝো না। তোমার ব্যাচেলর চাচ্চুকে আমি অনেকদিন ধরেই চিনি, আর লোপাপুর হাজব্যান্ড সেও কিন্তু আমার বড় ভাইয়ের খুব কাছের। সেই সূত্র ধরে আমিও তোমাকে অনেকদিন ধরে চিনি, আর তোমাকে যে আমি পছন্দ করি, ভালোবাসি, সেই কথাটা সামনে এসে বলার যে সাহস দরকার সেটা আমার ছিল না। আর লোপা আপু তোমার ব্যাপারে আমাকে সব বলে। তারপরে আমরা একদিন প্ল্যানিং করে এখনো আসছে না কেন? চাচু, তুমি এত অস্থির হও না তো, চলে আসবে। আচ্ছা, তুমি ওকে কখন আসতে বলেছো? ওকে ঠিক 4টের সময় আসতে বলেছি এবং এই জায়গায় আসতে বলেছি। ও তো খুব পাংচুয়াল ছেলে। অলরেডি 5:30। ওই তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? জি আমি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোমাকে ভালো থাকতে হবে। শোনো, এখন আমি যা বলি মন দিয়ে শোনো। জি। অরিন যা শুরু করেছে ওকে জব্দ করে তারপর তোমার সাথে বিয়ে দিতে হবে।
Very intelligent boy. Wish you all the best. I like you very much. এবার তুই বুঝলি দুষ্টুমির দাদার নাম কি। আচ্ছা, এটা তো প্ল্যানিং না হয়ে সত্যিও হতে পারতো। তখন তুই কি করতি? হৃদয়কে তোর কেমন লাগে? ওকে কিন্তু আমাদের সবার খুব পছন্দ। এখন শুধু তোর মতের অপেক্ষা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি আমি ভালো আছি। তুমি চাকরিতে জয়েন করছো কবে বাবা? এই তো সামনের মাসে জয়েন করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। অবশ্যই বাবা, তুমি তো আমাদের ছেলের মতো। তাছাড়া তুমি আমাদের এত বড় একটা উপকার করলে। দেখো বাবা, তোমার সম্পর্কে আমরা সব কিছু শুনেছি। আমি আর কখনো দুষ্টুমি করবো না, কাউকে দুষ্টুমি করতেও বলবো না। আমার অনেক বড় একটা শিক্ষা হয়েছে। কে বলেছে আমার মেয়ে দুষ্টু? আমার তো লক্ষ্মী মা এটা। হ্যাঁ, এখন থেকে আমাদের মেয়ে খুব লক্ষ্মী হয়ে চলবে। আরে ভুল তো মানুষই করে, তাই বলে কি ভুল থেকে শিক্ষা নেবে না? No problem, ভাবি। All problem is solved. নো চাচ্চু, প্রবলেম এখনো একটা বাকি আছে। কি সেটা? তুমি কিন্তু আর চিরকুমার থাকতে পারছো না। আমরা সবাই মিলে এবার তোমার জন্য একটা প্ল্যান করব। আসলে এবার তোমার চাচুর জন্য একটা ব্যবস্থা করতেই হবে। এখানে তো প্রবলেম মাই ডিয়ার ভাবি। কি প্রবলেম? বিয়েটা আমার জন্য একটা বিগ প্রবলেম।